ফরিদগঞ্জের সেই ছাত্রদল নেতা শাওনকে থানায় নিয়ে একটি কক্ষে উপপরিদর্শক খোকন চন্দ্র দাসসহ আরও কয়েকজন পুলিশ সদস্য তার উপর নির্যাতন চালায়। বল পুলিশ আমার বাপ, এই বলে মুখের ভেতর গোল আলু ঢুকিয়ে কয়েকজন মিলে বেদম মারধর। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে শাওন কাবি। জ্ঞান ফিরলে আবারও নির্যাতন করে। মঙ্গলবার দিবাগত রাত 3:30 থেকে 4টা পর্যন্ত থানার একটি কক্ষে আটক রেখে এমন নির্যাতন চালানোর অভিযোগ করেন ছাত্রদল নেতা শাওন কাবি। মানে কেন তারা এইভাবে কি কি করছে একটু বলো তো। আমার প্রথমে ফোন দিছে, খোকনদারকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে তুমি তো আসো, তোমার সাথে কথা আছে। পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়া ওই যে ভিকটিম অপরাধ, ঠিক আছে, এর খোঁজ চাইছে। পরে দিয়ে আমি খোঁজ দিছি, তারপরে বললাম যে দেখেন এর তো আনতে সময় লাগবে, আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে অনেক ভাবে আমার পেশা গোছা দিচ্ছে। ধরার পরে দিয়া বিভিন্ন ভাবে আমার এমন ভাবে পেশা ধরছে যে আমার এখান থেকে যাইতে দেয় না, যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে, থানা যাইতে হবে। আমি বলছি যে আমি থানা যাবো না, ঠিক আছে। পরে দিয়ে আমার জবরদস্তি করে নিয়ে গেছে। আমি গেছি থানা যাওয়ার পরে দিয়া এরা অনেকজনে মিললে আমার মারধর করছে থানায়। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে ওসির রুমে, ওসির না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে নিয়ে গেছে। 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগা দিচ্ছে, যেমন প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে। এটা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের ডাক দিয়া আমার পেটে মেটে দিয়া। এরপরে যখন সিনিয়র বাইরে আসছে, আসার পরে যাকে আপনার দেখলাম পায়ের রানের পিছনে মারধর করে নেই। পরে কি দিয়ে মারছে? 1টা বাজে আমার সিনিয়র বাইরে সব চলে যাওয়ার পরে আমি 3:30-4টার দিকে যখন একটু আজান দিবে এমন সময় এরা আসছে। আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো, এই রুমে এক মহিলা থাকে, ঠিক আছে। এরপরে দিয়ে আমার উঠাই আমার কালো পট্টি দিয়া আমার চোখটা বাঁধছে, এরপরে আলু নিচ্ছে, আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে। আলু দিয়ে আমার জোরে ঘুষা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকাই আমার ইচ্ছা মতো রোল দিয়া বাইরিয়া, ঠিক আছে। আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, আমার হাতের পিছনে হ্যান্ডকাপ লাগায়, ঠিক আছে। আমার ইচ্ছা মতো মারছে, মাইরা টাইরা আমার কারণে আবার নিচ্ছে। আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে আমার চোখে পানি দিচ্ছে, চোখের মুখে পানি ডালা দিচ্ছে। পানি ডালা দেওয়ার পরে আবার ধুইছে, উঠে আবার মারছে। তোরে মাইরা ফেলাম, ঠিক আছে। পুলিশ তোর কি হয়, ঠিক আছে, পুলিশ তোর বাপ হয়, এরকম ভাবে টর্চার করছে অনেকক্ষণ। এরপরে আমার এই গাড়ি উঠেছে, গাড়ি উঠে নিয়ে ঘুরে গেলে আনছে, ঠিক আছে। ডাক্তারের কাছে নিছে, নিয়ে বলতেছে যে আমাকে বড় অফিসার, ওনার কাছে সব ঘটনা খুলে কি দিছে, ঠিক আছে। তোর এখানে আমরা মারছি নি, হ্যাঁ। আমি না, এরা আমার মনে করো অনেক ভাবে টর্চার করতেছে। বলতেছে তোর মতো একটা ছাত্র তোলা মাইরে ফেলালে কিছু হইব না। এরপরে আবার আনছে, আবার মারছে, মাইরে টাইরে বলতেছে যে তোরা আবার মারবো, ঠিক আছে। এরপর আমার ছেলে নিয়ে এরপরে ফালা রাখছে। এরপরের দিন সারা আমার কিছু খাওয়া নেই, 1 ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, সারাদিন গেছে। এরপরে দিনের 4টা বাজে আমার চালান করছে। এর মধ্যে দিয়ে আমার কারোর সাথে দেখাও করতে দেয় না। মায়ের আমার হাতে একদম হাতের আঙ্গুল সরকারে আঙ্গুলের মধ্যে বাইরে ইচ্ছা মতো। এর আগে ওই রাতে ফরিদগঞ্জ উপজেলার গিদকালিন্দিয়া এলাকা থেকে তাকে আটক করেন উপপরিদর্শক খোকন চন্দ্র দাস। অভিযোগ ছিল সড়কে একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তার গাড়ির চালককে মারধর। তবে ওই সময় পুলিশ কাবি আটক করতে গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয়। আমি থানায় গিয়ে কথা বলবো, আমি কারণ না, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। ওসি স্যারের সাথে একটু কথা বলি, আমি একটু কথা বলি। কথা বলার দরকার নাই, আমি একটু কথা বলছি আমার সাথে। তোমার মোবাইল দিয়ে কথা বলো, আমি যাবো না স্যার, যাবে না, যাতে হবে তুমি, আমি যাবো না। আপনার ওসি স্যার বলেন এখানে আসতে, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। সে খারাপ ব্যবহার করতেছে স্যার, সে বলতেছে হ্যাঁ আমি যাবো। কাবিব না, কাবিব সে আমার শাওন কাবিরের অভিযোগ, উপপরিদর্শক খোকন চন্দ্র দাসসহ আরও কয়েকজন পুলিশ সদস্য তার উপর এমন নির্যাতন চালায়।
এ সময় পা, উরু, হাতের আঙুল ও শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সত্যি যদি নির্যাতনের প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।